আমি আজকে আপনাদেরকে এই যে ওভারলোড প্রোটেক্টর ব্যবহার করে একটা মোটরকে নিয়ন্ত্রণ করার জন্য ডাইরেক্ট অনলাইন স্টার্টার তৈরি করব। আমার আগে ভিডিও ছিল ডিওএল ডাইরেক্ট অনলাইন স্টার্টার, কিন্তু সেখানে আমি ওভারলোড প্রোটেক্টর ব্যবহার করেছিলাম না। আজকে আমি ওভারলোড প্রোটেক্টরটাও দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা ওভারলোড প্রোটেক্টর। এটা বাজারে বিভিন্ন এম্পিয়ারের কিনতে পাওয়া যায়। আপনার মোটরটা যেমন এম্পিয়ারের হবে, আমি সেরকম এম্পিয়ার নেবেন। যেমন এখানে লেখা আছে এটা 6, 11, 13 এটা সেটিং করা যায়। সেভাবে আপনারা সেটিং করে নিতে পারেন। এটা হলো রিসেট বাটন। ঠিক তেমনই এটাও আছে, এটারও এম্পিয়ার সিলেক্ট করা যায়, কিছু এম্পিয়ার কম বেশি করে এখানে নেওয়া যায়। তো আমরা এটাকে ব্যবহার করব, এর জন্য এখানে দুটো পয়েন্ট রয়েছে। একটা হলো এনসি আছে এবং একটা হলো এনও আছে। যে নর্মালি একটা হলো এনসি আছে এবং নর্মাল একটা হলো এনও আছে। আমরা এটাকে চেক করব যে কোনটা এনসি আছে এবং কোনটা এনও আছে। এই জন্য আমি প্রথমে একটা সিরিজ নাম, আপনারা এটা ভূমিটারের সাহায্যে করতে পারবেন। তো আমি সিরিজ নাম দিয়ে করছি। দেখেন এখানে আমরা ধরলেই দুটো দুটো করে ধরলেই এই যে এটা এনসি পাচ্ছি। তাহলে এই এনসিটাকে আমরা ব্যবহার করব কন্ট্রোলিং সার্কিট করার জন্য। এটাও একটা এনসি আছে, দেখে নিই। এই দুটো না, এই দুটো। তো এখানে নম্বরিং করা আছে অবশ্য। এখানে 95 আর 96 লেখাও আছে এনসি, দেখতে পাচ্ছেন মনে হয়। 95 আর 96 এখানে এনসি লেখা। এটা 98, 97 লেখা, এনও লেখা। দেখা যায় ক্যামেরায়? তো এটা দেখতে পাচ্ছেন ঠিক অনুরূপও, কিন্তু এটাও তাই। এই নম্বরিংটা মিল রাখা হয়েছে। এখানে লেখা আছে যে টিপ টেস্ট। এখানে অবশ্য লেখাটা সাদা, এই জন্য বোঝা একটু কষ্টকর। এটা 98, 97, এটা হলো 95, 96। ঠিক আছে, আমরা এটা ব্যবহার করা শেখাই, কীভাবে এটা ব্যবহার করব। তো আমি এটা ব্যবহার করার জন্য, এটা যে 3 টার্মিনাল, এটা আমরা মূলত এখানে ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে লাগিয়ে দেব। ফার্স্টে আমি এটাকে লাগাই নিয়েছি। তো এটা অবশ্য বিভিন্ন সার্কিটে, যখন একটা কন্ট্রোলিং সার্কিট করবেন একটা ব্যবহার করবেন। আর ডিউয়াল স্টার্টার যদি বাজার থেকে কিনে নিয়ে আসেন, তাহলে ওর মধ্যে একটা থেকেই যায়, এটাকে আলাদা করে কিনা লাগে না। তো আমি দেখেন এই 3টা পয়েন্টে, যে 3টা সোজাসুজি করে 3টা করে ঢোকাই দিচ্ছি। এখন আমার এটা লাগানো হয়ে গেল। এবার এখানে দেখেন একটার সাথে যে লাগানোই আছে, এটা যে লাগানো রয়েছে। তো যাই হোক, আমি এটা আপনাদের দেখাচ্ছি। তো এটা যে আমি লাগাই ফেললাম। এখন যদি আমরা এই জায়গায় লাইনটা দিই, 3টা লাইন, যেমন লাইন 1, লাইন 2, লাইন 3, এই প্রান্ততে যখন আমরা লাইনটা দিব, সেই লাইনটা এখন আমরা কোন জায়গা থেকে নিব? আমি তো এই জায়গা ব্যবহার করে ফেলছি। হ্যাঁ, এই লাইনটা আমরা এখান থেকে নিব। এটা যদি আমি লাইন 1 দিই, এই পাশের এটাতে লাইন 1 দিই, তাহলে সেই লাইনটা আমি এটাই পাবো, লাইন 1। এটা যদি লাইন 2 দিই, সেটা আমি এটাই পাবো, লাইন 2। এখানে দিলে এটা দেবো। এখন আমরা এই জায়গা থেকে কানেকশনটা না নিয়ে সেই কানেকশনটা আমরা এখান থেকে নিব। এইভাবে আমরা ব্যবহার করব। ঠিক আছে, আমি এখন এটার জন্য যে সার্কিটটা করতে চেয়েছিলাম, ডুয়াল সার্কিটটা আমি করে ফেলি সম্পূর্ণ। তো এটা খুবই সহজ। আমি যে হোল্ডিং কয়েল আছে তখন চেক করে দেখালাম। তো এই হোল্ডিং কয়েলে আমি এখানে যে এটা হোল্ডিং কয়েল, এখানে একটা লাইন দিলে কিন্তু এটা অন হয়ে যাবে। এটা লাইন দিলে এখানে অন হয়ে যাবে। তো আমি এই হোল্ডিং কয়েলে নিউট্রালটা লাগিয়ে দিই সরাসরি নিউট্রালটা লাগিয়ে দিলাম। এখন আমি একটা স্টপ সুইচ নিচ্ছি। স্টপ সুইচ নেওয়ার পরে আমি স্টপ সুইচের উপরে হলো এনসি আছে। আমার অন্য ভিডিও আছে যেখানে এই সুইচ সম্পর্কে আমি আলোচনা করছি। যদি কেউ না বোঝেন, ভিডিওগুলো দেখবেন, আশা করি বুঝে যাবেন। এটা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আমি স্টপ সুইচের উপরে এনসিতে লাগালাম এবং ওপর প্রান্ত থেকে আমি তার বের করে নেব। একবারে আমি দুটো তার বের করব। আমি একবারে দুটো তার বের করব।
অবশ্য এটা পরেও বের করা যেত দুটো তার অন্য জায়গা থেকে, আমি এখান থেকেই নিচ্ছি একবারে। নিয়ে নিলাম দুটো তার। নেওয়ার পরে আমি এখানে একটা স্টার্ট সুইচ ব্যবহার করব। আমি স্টার্ট সুইচটা সবুজ রঙের নিয়েছি। স্টার্ট সুইচে যে এখানে দুটো তার বের করলাম, একটা তার আমরা হলো কন্ডাক্টরের এনোতে লাগাবো, আর একটা হলো আমি স্টার্ট সুইচের এনোতে লাগাচ্ছি। এই যে স্টার্ট সুইচের এনোতে লাগাচ্ছি। এখন আমি এখানে যে তারটা নিয়েছিলাম এটা আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের একটা এনোতে ব্যবহার করব। এই যে নিচের এই সাইডটা এনো আছে, নর্মালি ওপেন। আমি নর্মালি ওপেন এটা ব্যবহার করলাম। করার পরে এই যে নর্মালি ওপেনের এক পাশে বের করলাম, অপর পাশ থেকে আমি লাইনটা বের করে এই লাইনটা কন্ডাক্টরে, ম্যাগনেটিক কন্ডাক্টরে দিয়ে দিব। লাইনটা ম্যাগনেটিক কন্ডাক্টরে দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে এবার এখন যে কানেকশনটা আছে, আমরা সুইচটা যদি অন করি, এখন এই সুইচ কাজ করবে না, এটা অন করে দিলে এমনি অন থাকবে। কারণ এটা যখন অন করি তখন লাইনটা অন হয়ে যায়। এখন আমরা যেটা করব, আমি কিন্তু এখনও ওভারলোড প্রোটেক্টরের কাজটা দেখাইনি, এটা আমি একটু পরে দেখাবো। আমি এটা থেকে লাইনটা নিয়ে আমি যখন এই যে হোল্ডিং কয়েলে দিয়ে দিব, সঙ্গে সঙ্গে কিন্তু আমি সুইচটা অন করলেই হোল্ডিং কয়েল অন হয়ে যাবে, অর্থাৎ কানেকশনটি কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি এটা লাগিয়ে দিলাম। এখন দেখেন, এখন যদি সুইচটা চাপ দিই তাহলে কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন হবে এবং এটা চাপ দিলে অফ হবে। কিন্তু আগে কিন্তু এটা না লাগালে তাহলে কিন্তু চাপ দিলে অন হতো না, কারণ চাপ দিলে এই লাইনটা এখান থেকে এখানে যায়। আমরা যদি চাপ না দিয়ে জাস্ট আমি এটা শর্ট করে দিচ্ছি, তাহলে কিন্তু এই যে অন হয়ে গেল এবং এটা অফ হয়ে গেল। অর্থাৎ এই দুটো তারকে যখন আমরা এক করে দিচ্ছি তখনই কিন্তু অন হচ্ছে। এই যে, ঠিক আছে, সবাই মনে হয় বুঝছেন। তা আমি এখনও ওভারলোড প্রোটেক্টরটা লাগাইনি, সেটা লাগানোর জন্য আমি ওভারলোড প্রোটেক্টরটা লাগানো দেখাই। এই ক্ষেত্রে আমি এই যে নিউট্রালটা আমি ওভারলোড প্রোটেক্টরের একটা টার্মিনাল লাগাবো। এখানে আমি যে এনসি আছে, এনসির একটা প্যান্টে আমি এটা লাগিয়ে দিচ্ছি। আমরা আগে চেক করে নিয়েছিলাম যে এখানে 95 এবং 96 হলো এনসি ছিল। তো আমি এখানে লাগানোর পরে যেহেতু এটা এনসি নর্মালি ক্লোজ, অর্থাৎ এমনিতে লাইনটা পাস হয়ে যাবে। তো আমি যে এখান থেকে এনসির অপর প্রান্ত থেকে লাইনটা বের করে নিচ্ছি। নিয়ে আমি এবার যে নিউট্রালটা আমরা সরাসরি লাগিয়েছিলাম হোল্ডিং কয়েলের এক প্রান্তে, আমি এটাকে হোল্ডিং কয়েলের প্রান্তে লাগিয়ে দিব। এখান থেকে নিয়ে এসে আমি হোল্ডিং কয়েল লাগাবো। এই যে হোল্ডিং কয়েলে লাগিয়ে দিলাম। নিউট্রালটা আগে সরাসরি লাগাইছিলাম, সরাসরি না লাগিয়ে আমি এটা হলো ওভারলোড প্রোটেক্টরের এনসি ব্যবহার করলাম। এনসিতে লাগালাম, এনসি ঘুরে এসে এখানে গেল। তাতে আমার কি হবে দেখি বিষয়টা। এখন আমি আবার সুইচ দিচ্ছি। দেওয়ার পরে আমি যদি এখন সুইচ অন করি, এই যে কন্ডাক্টরটি অন হলো এবং অফ করলে অফ হলো, এই যে অন করলে অন হলো। তো শুধু এখানে না, এখন এই যে এখানে যে টিপ বাটন আছে, এটাই যদি আমরা টান দিই বা এটা পুশ করি তাহলেও কিন্তু অফ হয়ে যাবে। তো তার মানে দেখেন এই যে অন করলাম, এখানে যদি এটা পুশ করি তাহলেও কিন্তু এটা অফ হয়ে গেল। কিন্তু এটা পুশ করা মানেই যে অফ হবে এটার জন্যই কিন্তু এটা ব্যবহার করা না। অ্যাকচুয়ালি আমরা এখানে যে লোডটা ব্যবহার করব, 3টা তার যখন দিব 3 ফেজ লাইনে, এবং এখান থেকে বের হয়ে যে যখন এটা মোটরকে চালাবে তখন একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট এই পাতের মধ্য দিয়ে বের হবে, প্রবাহ হবে।
এই কারেন্টের উপরে বেশি কারেন্ট যদি প্রবাহ হয়, এটা যে রেঞ্জে আছে তার বেশি প্রবাহ হলে তখন কিন্তু এটা আপনি এর ভিতরে বেশি ম্যাগনেট হবে, আর ম্যাগনেট হওয়ার দরুন এটা নিচের দিকে টান দিবে, আর টান দিলে তখন এটা অফ হয়ে যাবে। এটাই মূলত ঘটনা যে বিদ্যুৎ হলো ম্যাগনেটটা নির্ভর করে কারেন্ট প্রবাহের উপরে। তো কারেন্টটা যখন বেশি প্রবাহ হবে তখন ম্যাগনেটটা বেশি হবে, বেশি হলে এটাকে একটু আকর্ষণ করবে, টান দিবে, তখন সেটা ডিসকানেক্ট হয়ে যাবে। তো এইভাবে ওভারলোড প্রোটেক্টর একটা মোটরকে ওভারলোড হতে রক্ষা করে। তো আমরা কাজ করার সময় অবশ্যই ওভারলোড প্রোটেক্টর ব্যবহার করব। আশা করি সবাই ভিডিওটি দেখে কাজটি বুঝছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন অন্যদের শেখার সুবিধার জন্য। সবাইকে ধন্যবাদ।